গো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে বাজার থেকে কচি টাটকা পটল এনে দিয়েছে। এই পটল দিয়ে আমি কোরমা বানাবো নতুন ধরনের। আর এই কচি পটলটা নতুন স্টাইল করে কেটে তোমাদেরকে রান্না করে দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা নতুন বন্ধুরা অলকা কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অলকা কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দাও। এই কচি পটলগুলো আমি নতুন ধরনের স্টাইল করে কাটবো। আমি কেমন করে কাটি তোমরা দেখতে থাকো। এবার কেটে নিচ্ছি। পটলের দুই দিক প্রথমে কেটে নিচ্ছি, তারপর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি স্টাইল করে কেটে নিচ্ছি যাতে মশলাগুলো ভেতরে ঢোকে। তোমরা দেখতে থাকো। এই দেখো, দুই দিকে ভালো করে চিড়ে চিড়ে স্টাইল করে কেটে নিলাম। এবার আমি জলে দিয়ে দিচ্ছি। আমি এইরকম করে স্টাইল করে কেটে নিলাম। এর ভিতরে মশলা ঢুকবে, সেই জন্যে তোমরা গোটা থাকলে পরে মশলা ঢুকবে না, খেতেও ভালো লাগবে না। আর এরকম করে করলে মশলা ঢুকবে ভেতরে, খেতেও খুব ভালো লাগবে। এইরকম করে আমি সব পটলগুলো কেটে নেব। উনুন ধরিয়ে দিচ্ছি, কড়াই বসিয়ে দিচ্ছি। প্রথমে পটলগুলো সরষের তেলে ভেজে নিচ্ছি, তাই সরষের তেল দিয়ে দিচ্ছি। পটলগুলো কেটে ধুয়ে রেখেছি, এবার তেলে ভেজে নিচ্ছি। হলুদ, লবণ, হলুদ লবণ দিয়ে ভালো করে হালকা করে ভেজে নিচ্ছি। এই যে দেখো, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আমার পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এই দেখো, এরকম করে ভেজে নিচ্ছি। এবার তুলে নিচ্ছি। কড়াই ধুয়ে মুছে চাপিয়ে দিয়েছি। এবার কড়াই ফোড়নের জন্য তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে, ছোট এলাচ আর দারচিনি। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের উপর লবণ দিয়ে দেবো, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আদা রসুন বেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। আদা রসুনের গন্ধ যতক্ষণ না যাবে ততক্ষণ ভালো করে ভাজতে হবে। কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। মশলা কষে নেওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি।
লবণ দিয়েছি, সেই জন্য হলুদ দিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলের সঙ্গে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখো ভালো করে মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দুধটা ঢেলে দিচ্ছি। আমি দুধ নিয়েছি, দুধ ঢেলে দিচ্ছি। তোমরা জল দিয়েও করতে পারো। দেখো হালকা হালকা ফুটছে, এই টাইমে কাজু আর পোস্ত বেটে রেখেছি দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে ধুয়ে দিই। এবার ভালো করে নেড়ে দিচ্ছি। এই সময় খালি নাড়তে হবে, ফুটবে আর নাড়তে হবে, নইলে আমার পোস্ত আর কাজু দেওয়া আছে, সেই জন্যে তলায় লেগে যাবে। নেড়ে নেড়ে ফুটিয়ে নিতে হবে ভালো করে। এই দেখো হালকা হালকা ফুটছে, এই টাইমে স্বাদের জন্য চিনি দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি দিলে খেতে খুব স্বাদ হয়, সেই জন্য আমি হাতে ডলে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। নামানোর আগে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার পটলের কোরমা হয়ে গেছে। তোমরা ধনেপাতা দিয়ে নামাতে পারো, আমি ধনেপাতা দিলাম না। বন্ধুরা, আমার পটলের কোরমা তো হয়ে গেছে, এবার খেতে দিয়ে দেবো। খেতে বসে গেছে, আমি ভাত দিয়ে দিয়েছি। এনা জল নাও, হাত দাও। এ দেখো বৌমা ডাল করেছে, ডাল দিয়ে দিলাম। ডাল দিয়ে আর দেখো পটলের কোরমা দিলাম, ওই দিয়ে মাখিয়ে খাও। খেয়ে দেখো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে গো। ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। এ দেখো বৌমা পোস্ত করেছে, একটু নাও। এ নাও, পোস্ত দিয়ে ভালো করে খাও। আস্তে আস্তে খাও। খুব সুন্দর লাগছে খেতে। পটলের খুরমাটা ভাত সুন্দর হয়েছে খেতে, খুব ভালো হয়েছে। কি করে করেছো? তুমি বলো। দারুণ লাগছে গো। তুমি তো খেয়েছো, তুমি বলো কেমন হয়েছে আর কি করে তৈরি করেছি তুমি বলো। দারুণ লাগছে খেতে। ভালো লাগছে? ঝাল নুন খুব ভালো হয়েছে। স্বাদ হয়েছে খেতে? এইটা খেতে আমার পটলের খেতে খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? খাও।
আলু পোস্ত খুব ভালো হয়েছে গো। কে বানিয়েছে? হ্যাঁ, বোমা করেছে। খুব ভালো হয়েছে। ডাল আর আলু পোস্ত বোমা হুম। করেছে। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? হুম। বেশ। তোমরা তো দেখলে, খেয়ে বললো খুব ভালো হয়েছে। এইরকম করে তোমরা বাড়িতে বানিয়ে সকলকে খাইয়ে সকলের মন জয় করে নেবে। এই ধরনের নিত্য নতুন রান্নার ভিডিও পেতে অলোকা কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দিও। তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর কি কি রান্না দেখতে চাও। তাহলে চলো, আবার দেখা হবে পরের নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। টাটা। টাটা।